আবারও চলে এলাম জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত রেল লাইনের কাজের ভিডিও বানাতে। আমি চেষ্টা করব জয়রামবাটি স্টেশন থেকে আমি কামারপুকুর পর্যন্ত যাব, রেল লাইনের কি বর্তমান অবস্থা সেইটা আমি তুলে ধরব। এই দিকে চলে যাচ্ছে কামারপুকুর, এখনও সূর্য ওঠেনি। আমি দাঁড়িয়ে আছি যেখান থেকে স্টেশনটি শেষ হচ্ছে, পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে। এই হচ্ছে সে বড় গাড়ার ব্রিজ। এখান থেকেই আগামী দিনে ট্রেন ছুটে যাবে জয়রামবাটি থেকে কামারপুকুরের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক কামারপুকুরের দিকে। এই হচ্ছে কামারপুকুর স্টেশন। আর একটা জিনিস আপনাদের দেখাই, এই দিকটি কামারপুকুর, এখানে মাটি ফেলে ভরাট করা হবে। আর এ হচ্ছে গাড়ার ব্রিজ, চলে যাচ্ছে পশ্চিম দিকে জয়রামবাটির দিকে। আর পশ্চিম দিক থেকে জয়রামবাটি স্টেশন থেকে যে রাস্তাটি আসছে প্যাসেঞ্জারদের জন্য আর মায়ের মন্দিরে যাওয়ার জন্য যে রাস্তাটি হচ্ছে, এখানে কাজ চলছে। যারা মোটর সাইকেল বা চার চাকা নিয়ে এই দিক দিয়ে আসবেন, এই দিক দিয়ে আসবেন না, এখানে ঘিরে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কাজ চলছে, রাস্তা বন্ধ আছে। আপনারা ওই দিকে একটা ঝেটের বাজার স্কুল আছে, ওই দিক থেকে স্টেশনের সামনে দিয়ে আপনারা চার চাকা নিয়ে আসতে পারেন। এই জিপে যাওয়ার রাস্তা এই গাড়া ব্রিজের তলা দিয়ে। তো চলুন যাওয়া যাক এই পূর্ব দিকে রেল লাইনের বর্তমান অবস্থা দেখার জন্য। ভিডিওটা ফলো করুন শেষ থেকে প্রথম পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। জয়রামবাটি স্টেশন থেকে শুরু করছি, কামারপুকুরে পর্যন্ত রেল লাইনের কি বর্তমান অবস্থা তুলে ধরবো। আর জিপটে গ্রামের জন্য গাড়ার ব্রিজের তলা দিয়ে একটি ঢালাই রাস্তা হয়ে চলে যাচ্ছে দক্ষিণ দিকে। আর আমি যাব কামারপুকুরের দিকে, এই পূর্ব দিক ধরে। আস্তে আস্তে সূর্য উদয় হতে শুরু করেছে পূর্ব দিকে। আর ভিডিও যদি বড় হয় অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত রেল লাইনের বর্তমান কী অবস্থা সেটা তুলে ধরার চেষ্টা করব। এই দিকেই হচ্ছে দক্ষিণ দিকে জিবড়ে গ্রাম। আর ওই গাডার ব্রিজের তলা দিয়ে রাস্তাটি চলে যাচ্ছে একদম মায়ের মন্দিরের দিকে, উত্তর দিকে। তো আমি এখন যাব এই পূর্ব দিকে কামারপুকুর পর্যন্ত রেল লাইনের বর্তমান অবস্থা দেখাতে। আর স্লিপারগুলো এই দক্ষিণ দিকে রাখা আছে জয়রামবাটি স্টেশন থেকে মাত্র 100 মিটার দূরে। আপাতত দেখুন এইভাবেই এখন বর্তমান রাস্তার অবস্থা। আমি যাচ্ছি পূর্ব দিক ধরে কামারপুকুর পর্যন্ত রেল লাইনের বর্তমান অবস্থার ভিডিও তুলে ধরার চেষ্টা করব। ভিডিও যদি লম্বা হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি কামারপুকুর থেকে 6 কিলোমিটার সাইকেল চালিয়ে ঠান্ডার মধ্যে আপনাদেরকে এই ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। ভিডিও যদি লম্বা হয় আমি আবার পার্ট 1 বা পার্ট 2 বলে আমার থাম্বনেইলে উল্লেখ করে দেবো। আর ওই দক্ষিণ দিকে একটি কারখানা আছে, আর সামনে দেখছি একটা দুধের গাড়ি যাচ্ছে এই রেল লাইনের রাস্তা ধরে। আর পূর্ব দিকে সূর্য আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু করেছে। আমি চলেছি এখন পূর্ব দিক ধরে। এই জায়গাটায় কিছুটা মাটি পড়েছে, তো চলুন এগিয়ে যাই। আর দেখুন এই দক্ষিণ দিকে 3টে গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। আর আমি প্রায় 300 মিটার দূরে চলে এসেছি। ওই দূরে দেখা যাচ্ছে জয়রামবাটি স্টেশন। আপনাদের প্রথমেই বললাম রেল লাইনের বর্তমান অবস্থা জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত দেওয়ার চেষ্টা করব। ভিডিও যদি লম্বা হয় অবশ্যই দেখবেন। আর যদি খুব লম্বা হয়ে যায় আমি মুখে বলে দেবো পার্ট 1 বা পার্ট 2 আপনারা দেখবেন। এই যে 3টে গাড়ি দাঁড়িয়ে আছে, সূর্য স্পষ্ট হতে শুরু করেছে, আমি এগিয়ে যাই। আপনাদের আমি ভুল বললাম, ওখানে একটি গাড়ি দাঁড়িয়েছিল আমি খেয়াল করিনি। মোট 4টে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। এই যে দেখুন সূর্য সুন্দরভাবে স্পষ্ট হয়ে ফুটে উঠছে, এগিয়ে যায় পূর্ব দিক ধরে। আর এই হচ্ছে এখন বর্তমান রাস্তার অবস্থা। আমি এসেছি 13ই ফেব্রুয়ারি শুক্রবার সকাল 5টা 40-এ বাড়ি থেকে বেরিয়েছি কামারপুকুর থেকে। বাস রাস্তা ধরে আমি কামারপুকুর থেকে এলাম জয়রামবাটিতে। এসে স্টেশনের সামনে দাঁড়িয়ে আপনাদের গাড়া ব্রিজ থেকে এই রেল লাইনের বর্তমান অবস্থা জয়রামবাটি থেকে কামারপুকুর তুলে ধরার চেষ্টা করছি। আমার সাইকেলের সামনের একটি কেরিয়ার খুব লুজ, ঘ্যার ঘ্যার করে আওয়াজ হচ্ছে। আপনারা দয়া করে যদি বেশি আওয়াজ হয় হেডফোনে শুনবেন। দেখুন আমি এগিয়ে যাচ্ছি পূর্ব দিক ধরে।
অনেকটা দূর চলে এলাম পশ্চিম দিক থেকে। আর এই দক্ষিণ সাইডে একটি কারখানা আছে। আর এটি হচ্ছে হলদি গ্রাম। দক্ষিণ সাইডে দেখতে পাচ্ছি তাল গাছ, অনেক বাড়ি। এখানে একটি মাটি কাটার গাড়ি দাঁড়িয়ে আছে। আর এখানে একটি গার্ডার ব্রিজ, যেহেতু গ্রাম, মানুষজন চলাচল করবে, তাই এখানে লম্বা একটি গার্ডার ব্রিজ করা হচ্ছে। আর আপনাদেরকে আমি পুরো এখানে চারিদিকে অংশটা তুলে ধরছি। আমি ওদিক থেকে এলাম, আর দিকটা বেশি বলবো না। আমার লক্ষ্য সোজা, সূর্য উঠেছে মানে বুঝতে পারছেন। শেষ কথা বললাম, পূর্ব দিক, এগিয়ে যাব কামারপুকুরের দিকে। ভিডিও লম্বা হলে আমি পার্ট 1 বা পার্ট 2 আপনাদের বলে দেবো। দেখে নিন কিভাবে পাথর, সরু সরু ডাস্ট এইভাবে বসিয়ে তারপর মাটি পড়বে। কাজের পদ্ধতি আলাদা। আর আমি যাব এই দক্ষিণ দিকে বেঁকে সোজা সোজা কামারপুকুরের দিকে। যে এদিকে মোটরসাইকেলে যাচ্ছে, এটি হলদিগ্রাম। আর ওই সূর্য মানেই বুঝতে পারছেন, দিকটা আর বলছি না। এই গার্ডার ব্রিজ অনেক লম্বা, যেহেতু গ্রাম আছে বললাম, এখনও গার্ডারের অংশটি উপরে তোলা হয়নি। আর এই দিকে তো, এই দিক থেকেই তো এলাম, জয়নাবাটির দিক থেকে। তো চলুন যাওয়া যাক সূর্য ধরে কামারপুকুরের দিকে। ওই দূরে জয়রামবাটি স্টেশন আলো দেখা যাচ্ছে। এই দিকে দেখুন কিভাবে গার্ডার ব্রিজেতে পাথর ডাস্ট ফেলে ঢোকানো হয়েছে। আর এখানে মাটি ফেলে এক স্তর উঁচু করা হয়েছে। আর আমি যাব ওই সূর্যি মামার দিক দিয়ে কামারপুকুরের দিকে, ওই মাতৃধাম। তো এগিয়ে যাই, আপনাদের ভিডিও তুলে ধরি জয়রামবাটি থেকে কামারপুকুরে বর্তমান রেল লাইনের অবস্থা। একটু রানিং দেখাই আপনাদেরকে, কাজের নমুনা। একটু জোর গতিতেই যাই, আওয়াজ হচ্ছে একটু। এই হচ্ছে বর্তমান অবস্থা। আপনারা রানিং অবস্থায় দেখুন। আমি যাচ্ছি, একদম চলে এসেছি হলদি চেকপোস্ট। ওখানে যে ওই যে মাতৃধাম, আবার ওখান থেকে স্টার্ট করব। এখান থেকে ক্যামেরা বন্ধ করলাম। এখানে দেখুন রানিং দেখাই, এগিয়ে যাই। এই হচ্ছে বর্তমান অবস্থা, দেখে নিন। কলকাতা থেকে একজন গণিতের শিক্ষক অবসরপ্রাপ্ত আপনি লিখেছেন, আমার ভিডিও দেখে আপনার ক্লান্তি মনের দূর হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার দীর্ঘায়ু আমি কামনা করি। দেখতে থাকুন, আমিও কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আজ 5:40 কামারপুকুর থেকে সাইকেলে করে বার রাস্তা ধরে এসেছি জয়রামবাটিতে। তারপর পূর্ব দিক ধরে কামারপুকুরে যাওয়ার চেষ্টা করছি ভিডিও নিয়ে। এই হচ্ছে আর মাতৃধাম। এখানেই চলছে কর্মযজ্ঞ। আর আমি পিছনে ফেলে এসেছি জয়রামবাটি স্টেশন। তো এগিয়ে যাব কামারপুকুরের দিকে। এই মাতৃধাম, এখান থেকেই শুরু হচ্ছে কিন্তু ব্রিজের মেলা। প্রচুর প্রচুর ব্রিজ তৈরি হচ্ছে, যাচ্ছে কামারপুকুর কলেজ মোড়ের পিছন পর্যন্ত। কারণ এখান থেকে কামারপুকুর কলেজ মোড় পিছন পর্যন্ত পুরোটাই কিন্তু ভয়ঙ্কর ধরনের বন্যা হয় বর্ষাকালে, টানা 3-4 দিন বৃষ্টি হলে। তাই পূর্ব রেল দপ্তর পরিপাটি করে মজবুত করে ঐতিহাসিক এই জয়রামবাটি থেকে কামারপুকুর রেল লাইনের কাজটি করছে। তো আমি এগিয়ে যাব কামারপুকুরের দিকে। আমি ওই পশ্চিম দিক থেকে আসছি জয়রামবাটি থেকে। এই দেখুন এখান থেকে শুরু হচ্ছে ব্রিজের মেলা। এবার যত আমি কামারপুকুরের দিকে এগোবো, তত আপনারা ব্রিজগুলো গুনতে থাকবেন, আমি দেখাবো। সূর্য একদম অনেকটাই উঠে গেছে, পরিষ্কার আকাশ হয়ে গেছে, কুয়াশা কেটে গেছে। তো এগিয়ে যায় কামারপুকুরের দিকে। দেখুন আমাদের শ্রমিক ভাইরা আগুন পোয়াচ্ছে এই ঠান্ডার মধ্যে। দেখুন, দেখতেই পাচ্ছেন। একটু টাটা করে দিন। হ্যাঁ দেখুন, শ্রমিক ভাইরা কাজ করছে। আর আমি যাব এই পূর্ব দিক ধরে। তো দেখতে থাকুন ভিডিও। এই যে, আচ্ছা, ওনারা কি বলছে শুনতে পাচ্ছেন? আবার জোরে বলুন। ব্যাস, শুনতে পেলেন, ওনাদের মুখ থেকে শুনতে পেলেন। তো চলুন আমি এগিয়ে যাই। শ্রমিক ভাইরা ঠান্ডার মধ্যে দেখুন আগুন পোয়াচ্ছে। একটু হাত নেড়ে দিন, একটু হাত নেড়ে দিন আমার ক্যামেরার দিকে। হ্যাঁ, এই দেখুন, এনাদের জন্যই কিন্তু আপনাদের লম্বা প্রজেক্ট, অনেক দিনের স্বপ্নের কাজ তৈরি করছে। চলুন আমি যাই এই পূর্ব দিক ধরে কামারপুকুর পর্যন্ত। আর এখানে গার্ডার ব্রিজের অংশটি উপরে তোলা হয়েছে।
দেখতে পাচ্ছেন সূর্য স্পষ্ট হয়ে ফুটে উঠেছে, কুয়াশা কেটে গেছে। এগিয়ে যায় কামারপুকুরের দিকে। আমি ওদিক থেকে আসছি, এই দেখতে পাচ্ছেন। আপনারা ব্রিজ গুনতে থাকুন, আমি দেখাতে থাকবো। শুরু করেছি মাতৃধামের পিছন থেকে ব্রিজ গোনা বা ব্রিজের মেলা। তো এই দিক দিয়ে এগিয়ে যাব। বললাম ভয়ঙ্কর বন্যা হয় এই হলদি চেকপোস্ট থেকে কামারপুকুর কলেজমোড়ের পিছন পর্যন্ত। তো গুনতে থাকুন কতগুলো ব্রিজ হচ্ছে। এই সাইডে আর একটা দেখুন রডের খাঁচা তৈরি করা হয়েছে, আর প্রচুর ডাম্পার রেডি হয়ে আছে। সময় হলে তারা বেরিয়ে যাবে মাটি আনতে ভাওয়াদিঘি থেকে। তো চলুন এগিয়ে যাই এই পূর্ব দিক ধরে কামারপুকুর স্টেশনের দিকে। পূর্ব দিকটা বেশি বলা হয়ে যাচ্ছে, আপনারা কমেন্ট করবেন না, এটা আমার একটা অভ্যেস। দিক নির্ণয় না করে আমি ভিডিও করতে পারি না। তো এগিয়ে যাচ্ছি পূর্ব দিক ধরে কামারপুকুর স্টেশনের দিকে। আর ঠিক এই জায়গাটাতে দেখলাম এই ধরনের কিছু খাঁচা রং করা হচ্ছে, জানি না কোন কাজে ব্যবহার হবে। তো আমি মাতৃধাম থেকে চলে এলাম, এবার যাব এই দিক ধরে। এখানেই কিন্তু আসল খেলা, ব্রিজের খেলা, ব্রিজের মেলা। গুনতে থাকুন, আমি দেখাতে থাকি। এই পাথরগুলো এখানে মজুত করা হবে, ডাস্ট ফেলা হবে। কাজের নমুনা আলাদা সিস্টেমে তৈরি হয় রেল লাইনের জন্য, যেটা আমি কোনোদিন দেখিনি। আপনারাও দেখুন আমার মাধ্যমে। মাতৃধামের পিছন দিক থেকে শুরু হয়েছে ব্রিজের মেলা। আপনারা ব্রিজের স্ট্রাকচারগুলো গুনতে থাকুন, আমি দেখাতে থাকি। ওই শুরু হয়েছে মাতৃধামের পিছন দিক থেকে। আপনারা গুনে কমেন্ট করে জানাবেন সংখ্যায় কত। এই দেখুন, এবার যেটা দেখবেন পর পর চলে গেছে কামারপুকুরের দিকে। আমি যাচ্ছি ওই দিকে, আপনাদের তুলে ধরবো। গুনতে থাকুন। আর এই ব্রিজটি হচ্ছে শুধুমাত্র আমোদর নদকে কেন্দ্র করে। মাটি ফেলে যদি রেল লাইন হতো, এতদিন ট্রেন চলতো, সেইটা বুক ঠুকে 100% ভাবে বলা যায়। গুনছেন কি আপনারা ভিডিও দেখতে দেখতে? গুনতে থাকুন, আমি নিয়ে যাচ্ছি সেই রেল লাইন ধরে পূর্ব দিক ধরে কামারপুকুরের দিকে। আবার থামবো আমোদর নদের যে থামবো, থেমে আবার আপনাদের ভিডিও তুলে ধরবো। তবু দেখুন, একদিকে সূর্য, একদিকে ব্রিজের স্ট্রাকচার। এই হচ্ছে ঐতিহাসিক রেলের কাজ, যেটা আমি কোনোদিন দেখিনি আমার জন্মে। এই প্রথম যখন আমাদের এখানে রেল লাইন শুরু হয়েছে, সেটা আপনাদের তুলে ধরছি। দেখুন, আর এই হচ্ছে আমাদের শান্তশিষ্ট। এনাকে কেন্দ্র করেই রেল দপ্তর জলের মতো টাকা খরচা করে যাচ্ছে, আর সোজা চলে যাচ্ছে ওই দিকে। আর একবার দেখিয়ে দিই ক্যামেরা ঘুরিয়ে। এটা পূর্ব দিক, কামারপুকুরের দিক সূর্য উঠেছে। এই পরপর ব্রিজগুলো হয়ে যাচ্ছে ওই দিকে। আর এই আমাদের সেই শান্তশিষ্ট আমোদর নদ, যার ভয়ঙ্কর রূপ দেখা দেয় বর্ষাকালে। চলুন এগিয়ে যাই। দেখেছেন পরপর কীভাবে চলে গেছে আমোদর নদের ধার দিয়ে কামারপুকুরের দিকে। আর কিছুটা গেলে পশ্চিম অমরপুর গ্রাম। দেখুন শ্রমিক ভাইরা ঠান্ডার মধ্যে আগুন পোয়াচ্ছে, দেখালাম। এই দেখুন, একটু হাত নেড়ে দিন। হ্যাঁ, দেখুন কত ওরা আনন্দে আছে পরিবার ছেড়ে। তো আমি যাব ওই দিক ধরে। আর এর সামনেই হচ্ছে আমাদের এই ব্রিজের স্ট্রাকচার। তো চলুন এগিয়ে যাই। ওই মাতৃধাম থেকে আপনাদেরকে গুনতে বলেছি, ব্রিজের স্ট্রাকচারগুলো গুনছেন। এই দেখুন পরপর চলে যাচ্ছে, আর পাশ দিয়ে বয়ে গেছে দক্ষিণ দিকে আমোদর নদ। এই সামনে স্ট্রাকচার ওই দিকে। তো চলুন এগিয়ে যাই। তো শুনতে পেলেন, মাতৃধামের পিছনে যারা শ্রমিক ভাইরা আছে তারা জোর গলায় বলেছে তারা রেডি করে দেবে। এইটা শুনে আপনাদের নিশ্চয়ই একটু ভরসা পাচ্ছেন। তো এগিয়ে চলুন, সামনের দিকে এগিয়ে যাই। আন্ডারগ্রাউন্ডের কাজ হয়ে গেছে। এবার এই স্তম্ভগুলো ঢালাই হবে কত উঁচু পর্যন্ত, কারণ এখানে বন্যা এলাকা না, বললাম তো তখনই। তো পরপর চলে গেছে। তো এগিয়ে যাই সূর্য দিকে, কামারপুকুরের দিকে, পূর্ব দিকে। আপনারা রেগে যাবেন, আমি পূর্ব দিকটা বারবার বলছি। এটা একটা অভ্যেস হয়ে গেছে। আর দিক নির্ণয় না করে বললে আমার ভিডিও আমার সম্পূর্ণ হয় না, আমার ভালোও লাগে না। আমি যদি নিজে মজা না পাই, তাহলে ভিডিও করে আপনাদের কি দেখাবো? তো যেসব কথাগুলো বেশি বেশি বলি, সেগুলো কমেন্ট করবেন না। তো দেখতে থাকুন, আমি আমি তো আপনাদের কাজ তুলে ধরছি। জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত বর্তমানে রেলের কাজের বর্তমান অবস্থা সেটা তুলে ধরছি। তো চলুন এগিয়ে যাই পূর্ব দিক ধরে কামারপুকুরের দিকে।
এই যে পাশে আমোদর নদ বয়ে গেছে, আর তার পাশ দিয়ে এই রেলের ব্রিজ চলে যাচ্ছে কামারপুকুরের দিকে। আর কিছুটা গেলেই পশ্চিম অমরপুর গ্রাম। তো এগিয়ে যাই। এই যে শান্তশিষ্ট আমোদর নদ, যাকে ঘিরে পূর্ব রেল দপ্তর এই রেলের কাজের জন্য জলের মতো পয়সা খরচা করছে, যা সত্যি কুর্নিশ। ভালো কাজ করছেন ওনারা, সব কিছু আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। এটাই দেখালাম, এখান থেকে আবার এগিয়ে নিয়ে যাচ্ছি। যেতে যেতে আপনাদেরকে একটা সুখবর দিই। আগামী 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার 2026 কামারপুকুরে একটি বড় উৎসব হতে চলেছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি। এই জন্মতিথি উপলক্ষে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় মঠের মহারাজরা কামারপুকুরে আশেপাশে 10 থেকে 12 কিলোমিটার দূরে যেসব হাই স্কুল, প্রাথমিক স্কুল আছে, সকলকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়। কারণ সকাল 6টা থেকে পুরো কামারপুকুর জুড়ে একটি সুন্দর প্রভাত ফেরি বেরোবে রামকৃষ্ণ জন্মতিথি উপলক্ষে। তারপর প্রসাদ বিতরণ হবে, সে প্রসাদ খায় কামারপুকুরে আশেপাশে বহু গ্রাম। প্রসাদের যারা খেতে আসেন সংখ্যায় গোনা হয় প্রায় 10 থেকে 15,000 লোক ঠাকুরের জন্মতিথি উপলক্ষে প্রসাদ খেতে আসেন। যদি এই সুন্দর মুহূর্ত সাক্ষী আপনারা থাকতে চান, তো ট্রেন যোগাযোগে তো এই বছর হচ্ছে না, পরের বছর অবশ্যই আসবেন। পারলে এখনও দেরি আছে, আপনারা বাস যোগাযোগেও আসতে পারেন, যাদের পার্সোনাল গাড়ি আছে আপনারা আসতে পারেন। আর রামকৃষ্ণ জন্মতিথি উপলক্ষে 14 দিন ধরে মেলা চলে। মেলাটি চলবে দোল পূর্ণিমার আগের দিন পর্যন্ত। রেল লাইন ভিডিও দেখাতে দেখাতে আপনাদেরকে একটি সুন্দর কামারপুকুরের বড় মহৎ উৎসবের কথা তুলে ধরলাম। পারলে আসবেন, এখনও অনেক দেরি আছে। চলে এলাম পশ্চিম অমরপুর গ্রামে। এখান থেকে আমি আপনাদের তুলে ধরছি। এখান থেকে কিছুটা ট্রাকচার নেই, আবার কিছুটা শুরু হয়েছে, এই সামনেই ট্রাকচার। এখন দেখতে পাচ্ছি আমার টাইম দেখাচ্ছে 17 মিনিট 35 সেকেন্ড। চলুন আমি 22 মিনিটে ভিডিও শেষ করব যতটুকু পারবো, তারপর আবার পরবর্তী ভিডিও শুরু করব। ট্রাকচারগুলো গুনছেন, এই দেখুন পরপর। আর এই হচ্ছে পশ্চিম অমরপুর গ্রাম উত্তর সাইডে। তো চলুন এগিয়ে যাই। এইটা তো কামারপুকুর চলে যাচ্ছে, আর উত্তর দিকে চলে যাচ্ছে পশ্চিম অমরপুর গ্রাম। এখানে পুরোটাই কিন্তু কৃষি জীবির ওপর নির্ভর এই পশ্চিম অমরপুর গ্রাম। তাই ওনাদের যাতে ফসল বাড়িতে তুলতে পারেন, ওনাদের গাড়ি যাতে ঠিকঠাকভাবে আসতে পারে, তার জন্য এই রেল দপ্তর অসংখ্য বড় বড় ব্রিজ বানাচ্ছে, যাতে চাষিরা তাদের ফসল নিয়ে বাড়িতে ঢুকতে পারে। এই হচ্ছে রাস্তা। এই রাস্তা ধরে তারা, এই দক্ষিণ দিকে রাস্তা ধরে ওনারা এই দিক দিয়ে ফসল নিয়ে যান। আর গার্ডার ব্রিজ তো আছে, বক্স ব্রিজ আছে, কোনো সমস্যা হবে না। তাই এত ব্রিজ এখানে করছে। আর একটা ব্রিজ যেটা মূল, সেটা হচ্ছে ওই আমোদর নদের বন্যার জন্য। তো চলুন এগিয়ে যাই এই পূর্ব দিক ধরে। ওই দূরে ট্রাকচার দেখতে পাচ্ছেন, তারপরে গ্যাপ, তারপর এখান থেকে শুরু হচ্ছে পশ্চিম অমরপুর থেকে এই ব্রিজের ট্রাকচার। এই দেখুন পরপর চলে গেছে, দেখতে পাচ্ছেন। তো চলুন এগিয়ে যাই কামারপুকুর স্টেশনের দিকে। বক্স ব্রিজ পর্যন্ত মাটি ফেলা হয়েছে, আমাকে সাইকেল নিয়ে হেঁটে উঠতে হবে। তো চলুন আমি হেঁটে উঠে আপনাদের দেখাই। পশ্চিম দিক জয়রামবাটির দিক, ওদিক থেকে ভিডিও করে আসছি। কামারপুকুর পর্যন্ত যাব, বর্তমান অবস্থা তুলে ধরবো রেল লাইনের। এটা পশ্চিম, এটা উত্তর, এটা পূর্ব, এটি দক্ষিণ। কি কাজ হচ্ছে সাইডে দেখতেই পাচ্ছেন। এই কাজ হচ্ছে এখনও। রডের খাঁচা নিচের দিক থেকে ঢালাই তুলে উপরে আসছে, হ্যালোজেন দিয়ে আছে, রাত্রে কাজ হয়। এই হচ্ছে বর্তমান অবস্থা, অনেক উঁচু, সাইডে গার্ডওয়াল দেওয়া হচ্ছে। এই তার বর্তমান অবস্থা দেখে নিন, অনেক উঁচু, কাছে যেতে গেলে ভয় লাগছে, দেখতেই পাচ্ছেন। আমি 22 মিনিট ভিডিও করে এই পশ্চিম অমরপুর পর্যন্ত ভিডিওটা শেষ করব। আবার পরবর্তী ভিডিও দেব কালকে এখান থেকে আবার ভাগ করে।
আজ 13ই ফেব্রুয়ারি শুক্রবার। আমি 5:40 বাড়ি থেকে বেরিয়েছি, সাইকেলে করে গেছি বাস রাস্তা ধরে জয়রামবাটি স্টেশনে ঠান্ডার মধ্যে, শুধু আপনাদের এই বর্তমান অবস্থা রেল লাইনের তুলে ধরতে। তো এখানে আমি পার্ট 1 ভিডিওটা শেষ করছি, আপনারা পার্ট 2 পাবেন আগামীকাল। আর 13ই ফেব্রুয়ারি ভিডিও শুক্রবার আজকেই আমি ছাড়বো, 10টার মধ্যে আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে অবস্থা। আমি 22 মিনিট রাখছি, আপনারা রাগ করবেন না, আপনাদের বর্তমান অবস্থা তুলে ধরছি। ভালো কাজ দেখতে গেলে ভিডিও লম্বা হবে, আপনাদের সুন্দরভাবে খুঁটিয়ে খুঁটিয়ে ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। আমি এইভাবে ভিডিও দিই, আপনারা বড় ভিডিও অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। যারা করেন না অবশ্যই করুন, কারণ এই কাজটা ঐতিহাসিক কাজ। দেখতে পাচ্ছেন, আমি এখানেই ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিও পাবেন 14ই ফেব্রুয়ারি শনিবার 2024। আমি এই পশ্চিম অমরপুর থেকে আমার প্রথম পার্টের ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও 14ই ফেব্রুয়ারি শনিবার 2026 পাবেন এই পশ্চিম অমরপুর থেকে আবার দ্বিতীয় পার্ট। আপনাদের জয়রামবাটি থেকে প্রথম পার্ট এই পশ্চিম অমরপুরে শেষ করলাম।